আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতে ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত সমাগত, লা রাইবা ফিহা, তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ সংশয় তাতে নেই। লাআতিয়াতুন, অবশ্যই আসবে। হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন হাদিস, মুসলিম শরীফের হাদিস 6971 নম্বর হাদিস। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইস্তাইকাযা মিন নাওমিহি, নবীজি তার ঘুম থেকে একদিন জাগ্রত হলেন। হঠাৎ করে জাগ্রত হয়ে তিনি বলতেছেন ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ইস্তাইকাযা মিন নাওমিহি ওয়া হুয়া ইয়াকুল ওয়াইলুল লিল আরব। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়েই বিতৃষ্ণা হয়ে, পাগল পাড়া হয়ে, বেচৈন হয়ে, পেরেশান হয়ে বলতেছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস, মিন শাররিন, তাদের অপকর্মের কারণে, মিন শাররিন, তাদের অপকর্মের কারণে। অর্থাৎ আরবরা যখন অপকর্ম করবে এটা সবচেয়ে বড় কিয়ামতের আলামত, এটা সবচেয়ে কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি আলামত। আরবদের মাঝে অশ্লীলতা পাওয়া যাবে, নির্লজ্জতা আরবদের ভিতরে পাওয়া যাবে, এটা সবচেয়ে কিয়ামতের একটি বড় আলামত।